গাজা শান্তি পরিকল্পনা অর্থাৎ যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিতে কান দিচ্ছেন না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নেতানিয়াহু প্রসঙ্গে বলেন, এটি আমাদের প্রদর্শনী, তার নয়। 16 জানুয়ারি হোয়াইট হাউস গাজার জন্য যে এক্সিকিউটিভ বোর্ড বা নির্বাহী পরিষদের নাম ঘোষণা করেছে তার বিরোধিতা করে নেতানিয়াহু এক অস্বাভাবিক তীক্ষ্ণ বিবৃতি দেন। ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস বা শান্তি পরিষদের অধীনে থাকা এই কমিটিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। নেতানিয়াহুর দাবি ছিল গাজা শাসনে এই দেশগুলোর কোনো ভূমিকা থাকবে না, কিন্তু ট্রাম্প প্রশাসন এই দেশগুলোর নেতাদের রেখে ঘোষণা দেওয়ায় নেতানিয়াহু স্তব্ধ হয়ে যান, কারণ এ নিয়ে তার সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দ্রুত এই খবর প্রচার শুরু করে যে কাতার এবং তুরস্ক, যারা গাজা চুক্তির প্রধান মধ্যস্থতাকারী কিন্তু ইসরায়েলের সাথে যাদের বৈরী সম্পর্ক রয়েছে, তারা এখন সেখানে প্রভাব বিস্তার করবে। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, এই ঘোষণাটি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে করা হয়নি এবং এটি তাদের নীতির পরিপন্থী। নেতানিয়াহুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই মার্কিন কর্মকর্তা অবস্থানে অনড় থেকে বলেন, কমিটির সদস্য পদ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, কারণ এ বিষয়ে তার কিছু বলার নেই। তিনি আরও বলেন, তিনি যদি চান আমরা গাজা নিয়ে কাজ করি তবে সেটা আমাদের পথেই হতে হবে। আমরা তাকে এড়িয়েই কাজ করেছি। তাকে ইরান নিয়ে মনোযোগ দিতে দিন এবং আমাদের গাজা সামলাতে দিন। আমরা তার সঙ্গে তর্কে জড়াবো না। তিনি তার রাজনীতি করবেন আর আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। তিনি আমাদের বিরুদ্ধে যেতে পারবেন না। আগামী সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প গাজা বোর্ড অব পিস চালু করতে চান। হোয়াইট হাউস জানিয়েছে, এই বোর্ডের প্রতিটি সদস্য গাজার স্থিতিশীলতার জন্য নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। এরই মাঝে এই বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বরে গাজা ইস্যুতে নিজের শান্তি পরিকল্পনার কথা জানান ট্রাম্প। পরে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসে পরিকল্পনায় সম্মতি জানায়। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্রেট বডি বা গাজার অন্তর্বর্তী প্রশাসনের ওপর তদারকির দায়িত্ব পালন করবে বোর্ড অব পিস। শুক্রবার শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পর্ষদের সদস্য হিসেবে থাকছেন। আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই স্লাদেনফ। হোয়াইট হাউস বলেছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এরই মাঝে এরদোয়ান ও সিসিকে এ পর্ষদে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর কথা জানা গেল।